শাক তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী তার বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে স্কিনের জন্যে, চুলের জন্যে এবং আমাদের শরীরকে সতেজ রাখার জন্যে শাকের ভূমিকা কিন্তু অপরিসীম। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের শাকটি দেখে চিনতে পারছেন কি? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি নামটা বলে দিচ্ছি, আজকে বানাবো নোটে শাক। তো আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এক দাদু যায়, উনি কিন্তু এক ঝুড়ি শাক নিয়ে যান, মানে শুধুমাত্র শাকই বিক্রি করেন, সেই জন্য আমি ওনাকে শাক দাদু বলে ডাকি। তো উনি আমাকে আজকে নোটে শাকটা দিয়ে গেছেন। আর শাকটা এতটাই ফ্রেশ যে কি বলবো। তো আমি কিভাবে নোটে শাকটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে শাকটা ভাজার জন্য ভালোভাবে শাকটাকে কেটে জলে ধুয়ে নিতে হবে। তারপর এই যে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে বেশ কিছু চিনেবাদাম ভাজতে দিয়েছিলাম। তো বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। তো ফোড়নটা ভালোভাবে ভেজে নিই। আর কিছু কথা বলি যে শাক তো বিশেষ করে রসুন দিলে আর সর্ষের তেল দিলে বেশি স্বাদ হয়, সে তো আমরা জানি। শাক ভাজা সর্ষের তেল ছাড়া তো ভাবাই যায় না। আর শাক আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী তা নতুন করে বলার কোনো দরকার নেই, কারণ আমরা সকলেই জানি যে আমাদের পেটকে কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে এই শাক। তাই প্রত্যেক দিনে আমাদের যে দেহের মিলটা থাকে, সেই মিলটার মধ্যে কিন্তু প্রতিদিন সম্ভব না হলেও দু একদিন পর পরও শাক রাখার চেষ্টা করবেন। তো শাকের আইটেম আমি সবসময় চেষ্টা করি ভাতের মিলে রাখার জন্য। তো এই যে আমি এর মধ্যে বেশ কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি, আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা। তো শাকটা আমি দিতে থাকি, আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো শাকটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝিয়ে দেবেন, কেননা নোটে শাকটা বেশি নোনতা শাক নয়, কারণ এটা আমি যতটুকু জানি যে এই শাকটাতে কিন্তু নুন একটু ভালো পরিমাণেই লাগে। সেই জন্য শাকটাতে নুনটা একটু বুঝে দেবেন, নইলে কিন্তু আলোনা হয়ে যাবে। তো শাকটার থেকে জল ঝরে বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে। তো সেই জলের মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তো চলুন এবারে শাকটাকে নামিয়ে ফেলি। আর শাকটা নামানোর আগে অবশ্যই এই চিনেবাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এবারে একটু নেড়ে চেড়ে নেব আর তারপর শাকটাকে নামিয়ে ফেলবো। তো খুব কম উপকরণে আর চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।